আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা মায়েদার 55 নম্বর আয়াত এবং একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তৌফিক দান করলে আমি আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। এবার লক্ষ্য রাখেন সকলকে আমি বলবো, সম্মানিত ভাই ও বাবাজিরা আমার, আপনারা বলুন তো আল্লাহ ছোট না বড়? যেরকম আল্লাহ বড়। এবার বলেন তো যে কোরআন আছে, এই কোরআন এটা কি নতুন না পুরাতন? যেরকম কোরআন পুরাতন। আজ থেকে কোরআনের বয়স কত? কোরআনের বয়স হলো 1450 বছর পার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে প্রথম যে সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আপনাদেরকে আমি বলতে চাই, মাঝে মধ্যে দেখবেন যে মাঝে মধ্যে কিন্তু কোনো সময় দুই একটা গান ভাইরাল হয় না? বলেন হয় না? এই যে শোনা যায় বেদের মেয়ে জোসনা আমায় আসি ফাঁকি দিয়ে আসে, ঠিক কি না? আচ্ছা, একটা গান যখন মানুষ শোনে 7 দিন শুনুক না 15 দিন না 20 দিন না 1 মাস শুনুক, তারপরে কি আর ভালো লাগে? জোরে কোন ভালো লাগে? কিন্তু আপনারা জানেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইমাম সাহেবরা আপনাদের এলাকাতে পড়ায়, ঠিক কিনা বলেন? এই নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা আমরা পাঠ করি না? ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করে না? জীবনে কোনোদিন কাউকে বলতে শুনেছেন যে হুজুর আপনাদের সূরা ফাতিহা আর ভালো লাগে না? শুনেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জোরে করে আল্লাহু আকবার। শুনতে খারাপ লাগে না ভালো লাগে? আল্লাহর কোরআন যতই শুনি ততই মায়া লাগে, আল্লাহর কোরআন যতই পড়ি ততই মধুর লাগে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ভালো করে একটু খেয়াল করবেন, এই কোরআনটা কি নাজিল হয়েছে মানুষের উপর না গরুর উপর? এই কোরআনটা নাজিল হয়েছে মানুষের উপর। কিন্তু কিছু মানুষকে এরকমভাবে চিন্তা ফিকির করতে দেখা যায়, কোরআনটাকে এরকম মনে করে মানুষ মৃত্যুবরণ হয়ে গেলে একটা খতম করলো, মৃত্যুবরণ হয়ে গেলে কোরআন পড়লো, পড়ার নাম মনে হয় কোরআন। আসলে কি তাই? এই কোরআনের আওয়াজ যখন নাকি আলিম ওলামা ওয়াজ মাহফিল করে, কিছু মানুষকে এরকম দেখা যায় ওয়াজ মাহফিলের প্যান্ডেলে কেউ আসে, আবার কেউ কিন্তু প্যান্ডেলে আসতে চায় না। হুজুরের ওয়াজ যদি ভালো লাগে তাহলে আসে, না হলে কিন্তু আসতে চায় না। এটাই কি মুসলমানের আলামত? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সুপরিচিত একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। মালিক বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে করে আল্লাহু আকবার। এইবার বলেন তো আসমান জমিন কার? আসমান জমিন যার ইবাদত করব তার। আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি আমরা গোলামি করি গো, আমার মালিক বলেছেন কোরআন শুধু ওইরকম ভাবে মানুষ মারা গেলে সেই জন্য নয়, কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলো মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন গো নবী, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল ইন্না সলাতি, তাদের নামাজ, তাদের হায়াত, তাদের মরণ, তাদের কুরবানি সব যেন কার জন্য হয়? সব যেন আমার মালিকের নামে হয় গো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা যখন নাকি তুমি বান্দা আমার জন্য এরকম সব কিছু ব্যয় করে দিবা, আমিও তোমার জন্য অনেক কিছু রেখে দিয়েছি। আমাদের জিলহজ মাসে কুরবানি গেল না?
জোরে কান গেল না? এই কুরবানিটা চলে গেল, কিন্তু কুরবানি বলতে কি শুধু সেটাই কুরবানি নাকি আরো কুরবানি আছে? এই যে ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা চলে আসছেন বা আসবেন, এইটাও একটা কুরবানি। যদি কোনো মানুষ রাত জেগে জেগে মোবাইল দেখেন, নাচ গান রং তামাশা দেখে, তাহলে কিন্তু তার রোগ ব্যাধি হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো মানুষ আল্লাহর কোরআনের এরকম আওয়াজ শুনে, ওয়াজ মাহফিল শুনি, আমার মালিক ওই মানুষের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন না? এই আল্লাহর বান্দার একটু ভালো করে খেয়াল করেন গো, আমরা যে কোনো কাজ করি, কাজের একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? কাজের একটা উদ্দেশ্য। এই জায়গাতে ওয়াজ মাহফিল হইতেছে, নিশ্চয় যখন আজান হয় তখন নামাজের জন্য আমরা আসি, আমাদের তো একটা আশা বা উদ্দেশ্য আছে, অবশ্যই ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমি তোমাদের জান এবং মাল কিনে নিলাম, কিন্তু বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। এখন বলেন, তোমরা জান্নাত পেতে চাই না? চাই না? অবশ্যই কিন্তু জান্নাত পাইতে চাই না বাবা। এ আল্লাহর বান্দা, যদি জান্নাতটা পেতে চান গো, তাহলে কিন্তু দুনিয়াতে যার তার সাথে সম্পর্ক রাখলে চলবে না, বরং সম্পর্ক রাখতে হবে তিনজনের সাথে। জোরে কোন কয়জন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আবার আল্লাহ বলেন তিনজনের সাথে সম্পর্ক রাখতে হবে। এক নম্বর হলো আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। জোরে কোন কার সাথে? এক নম্বর আমার মালিকের সাথে, দুই নম্বর আমার নবীর সাথে সম্পর্ক রাখতে হবে, তিন নম্বরে দুনিয়াতে যারা ভালো কাজ করে, যার তার সাথে সম্পর্ক রাখলে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য সম্পর্ক রাখতে হবে কয়জনের সাথে? তিনজনের সাথে। আল্লাহর সাথে সম্পর্ক রাখলে কোনো ভয়ও নাই, টেনশন নাই। অনেক মানুষ কিন্তু মাঝে মধ্যে দেখেন, যদি ঝগড়া হয়, ঝগড়া লাগলে কিন্তু অনেক সময় কলার ঝোকায় আর বলে, আমি কাল লোক জানিস। ঠিক কিনা বলেন? তাতে মনে হয় যে চার চেয়ে চাকাফের গরমে বেশি। এই কথা বলে ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমার সাথে সম্পর্ক রাখলে তোমাদের কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখা যায়, যদি তুমি মুমিন হও, তোমার দুঃখ নেই, কোনো টেনশন নাই। ঠিক কেলা বলেন? এ আল্লাহর বান্দা ভালো করে খেয়াল করেন গো, জাবালে সাওর, যেই জায়গাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবী যখন নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার সময় 3 দিন ছিলেন। যখন কয় দেন, যখন কাফেরদের পাগুলো দেখতে পাইতেছিল আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বললেন, নবী গো, ওই যে কাফেরেরা আমাদেরকে এখন ধরার জন্য আসতেছে, এখন আমাদের কি অবস্থা? আমরা তো 2 জন গো নবী। আল্লাহর নবী বললেন, আবু বকর চিন্তা নাই, আমরা 2 জন না, আমরা হলাম 3 জন। জোরে কার আল্লাহু আকবার। আমি, তুমি আর আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কাফেরদের চোখকে ফাঁকি দিয়েছে, তারা কিন্তু দেখতে পায় না। জোরে কোন দেখতে কি পেয়েছিলাম? এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা, যদি তুমি সত্যিকার অর্থে মুমিন হও, আমার সাথে সম্পর্ক থাকে, তাহলে তোমার মতো বান্দাকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়া জান্নাতি বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর
কিন্তু এই মানুষদেরকে সে পথগুলো কিন্তু খুলে দেবেন বাবা। এইবার খেয়াল করেন এ আল্লাহর বান্দারা, মুমিন তো হবে, কিন্তু মুমিনদের একটা বৈশিষ্ট্য আছে না নাই? জোরে কোন আছে না? মুমিনদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা নামাজ পড়বে। জোরে কোন কি করবে? নামাজ পড়বে। কিন্তু কিছু মানুষকে দেখা যায় নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায় 5 ওয়াক্ত। এই কথা বলে এমন আছে নাই? গাঁজা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। আবার অনেক সময় বলে আরে নামাজ পড়ে কি লাভ, ইমানই ঠিক নাই। আমি বলবো তোর তো ইমানই নাই, ঠিক কিনা বলেন? কারণ যার দা আছেন, বটি আছে, কাশি আছে, থাকলে তো ধার দিবে, না থাকলে ধার দিবে কিভাবে? কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে বান্দা গো, যখন তুমি বিপদে পড়বা, বিপদে পড়ার সময় তুমি কার কাছে সাহায্য চাইবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যখন বিপদে পড়বে কার কাছে চাইবে? সাহাবাদেরকে এটাও তো বলা ছিল, সাহাবারা রে, যদি তোমার স্যান্ডেলের ফিতাও খুলে যায় কার কাছে চাইবে? এ বান্দা, চাওয়ার অর্থ এই নয় মালিকের কাছে চাইল আর স্যান্ডেলের ফিতা খুলে দিল, সেইটা কিন্তু নয় রে বাবা। এর ভাব অর্থগুলা বোঝার দরকার আছে না নাই? আল্লাহর কাছে বলতে হবে, মালিক আমার বিপদ হয়েছে গো আল্লাহ, তুমি আমাকে সেই ব্যবস্থা করে দাও। যখন খাটাখাটনি করবে, পরিশ্রম করবে, টাকা পয়সা যখন পাবে, দোকানে গিয়ে বলবে ভাই আমাকে তুমি স্যান্ডেলের ফিতাটা দাও। কথা বলেন ঠিক কি না? এ আল্লাহর বান্দা, সাহাবাদের যুগটা ছিল কিন্তু অত্যন্ত দামি যুগ। কথা বলেন ঠিক কি না? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেতার অধিকার, কেন যে মন খুলে হাসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেতার অধিকার, কেন যে মন খুলে হাসে না। কথা বলেন ঠিক কিনা? সেই যুগটা ছিল কিন্তু খয়রুল কুরুন, গোল্ডেন এজ, সোনালী যুগ ছিল। কথা বলেন ঠিক কিনা? আর তাহলে জান্নাত পেতে গেলে কয়জনের সাথে সম্পর্ক? জোরে কোন কয়জন? 3 জনের সাথে সম্পর্ক। 1 নাম্বার কার সাথে বললাম? আল্লাহর সাথে। 2 নাম্বার কার সাথে? নবীর সাথে সম্পর্ক। সময় অল্প, তার মধ্যে কিছু কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এ আল্লাহর বান্দা, একজন সাহাবীর কথা মনে পড়েছে, নাম হলো সাদ সালামি। কালো একজন সাহাবী, চেহারার মধ্যে বসন্তের দাগ ছিল। এই সাহাবীর ছিল বড় গরীব। মদিনার মধ্যে ইসলাম গ্রহণ করার পর 8 মাস পর্যন্ত বিয়ের জন্য ঘোরাফেরা করছে, কিন্তু মেয়েকে যখন তার সঙ্গে বিয়ে দেয় না, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। কান্দার সময় আল্লাহ নবী দেখতে পেয়ে বলতেছে, সাদ তুমি কান্দো কেন? সাদ বলতেছে, নবী গো, যদি আমি একটা সুন্নত বাদ দেই, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে তোমার নবীও তো বিয়ে করেছে, সাদ তুমি কেন বিয়ে করে সারাই তো কবরে আসছো, তাহলে আমি জবাব দিতে পারবো না, হয়তো জাহান্নামী হয়ে যাব গো নবী, ঠিক কিনা বলেন? কিন্তু আমার সাথে কেউ বিয়ে দেয় না। আমি একজন কালো আর আমি হলাম গরিব মানুষ, চেহারার মধ্যে বসন্তের দাগ আছে, ঠিক কিনা? আবার নবী বলতেছেন, সাদরে আমার কাছে যখন আসরে সাদ, তোমার কোনো টেনশনের কারণ নেই। আমি নবী তোমাকে মদিনার সবচেয়ে দামি সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব। জোরে করে আল্লাহু আকবার।
শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, সব সময়ের ব্যাপার, ঠিক কিনা বলেন? সেই নবীর উপর অবশ্যই সালাম দেওয়ার ইচ্ছা করে না, করে না? ডেকে লাও রাসূলুল্লাহ রওজা ফাকে কিনারে, ডেকে লাও রাসূলুল্লাহ রওজা ফাকে কিনারে। আমি কেঁদে কেঁদে হই গোসারা, ধন্য কর দিদারে। ওই হাজি ভাই যায় মদিনায়, ওই হাজি ভাই যায় মদিনায়, রওজা পাকে সালামু জানাই। মোদের অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। জোরে কর সাল্লাল্লাহু